নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন খুব সকালবেলা, তো সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অপেক্ষার অবসান কিন্তু আজকে। আপনারা অনেকেই অপেক্ষা করেছিলেন বা বলছিলেন যে কি অবস্থা, পুকুরের জল ছেঁচা কত দূর হলো, কি হলো। আর আমরা তো সবাই খুব চিন্তায় ছিলাম যে হঠাৎ বৃষ্টি না এসে যায়, কিন্তু এবছর ওপরওয়ালা কৃপা করেছে, বৃষ্টি এসেও আসলো না। তো আজকে সেই দিন, গতকাল রাত্রি থেকে জল অনেকটা কমে গেছে। আর এই মতো অবস্থায় পুকুরে মাছ যাতে চুরি না হয়ে যায়, মা কিন্তু রাত্রি অনেকবার পাহারা দিয়েছে। আর আজকে খুব সকাল সকাল বাবা, মা, সৌরভ একদম পুকুরে ওখানে, ওরা এতক্ষণ হয়তো মাছ ধরা শুরু করে দিয়েছে। তো এক রাউন্ড চা করে দিলাম, এসে আবার চা খেয়েছে, খেয়ে এখন পুকুর পাড়ের ধারে আছে। আমি এখনও যাইনি ওদিকটায়, তো যাব। মা এসে তো বললো প্রচুর মাছের দেখা, এখন দেখা যাক কতটা কি হয়। গতবার তো বেরিয়ে গেছিলো, এবছর তো যায়নি, তারপরেও কতটা কি থাকে। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আজকে মোট কথা পুকুর তোলা হচ্ছে। ওমা ওমা ওমা, কত 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 তো নেমে যাচ্ছে। ওমা বাবু নামিস না, নামিস না। বাবু নামিস না বলে বাবু শুনবে। এবার জল আর একটু উঠুক, আর একটু জল উঠুক, দাঁড়া। জল উঠুক, ও ঠাম্মা যা করছে একটা না দেখা করছে। পুকুরে জল কিন্তু প্রায় শেষের পথে। দেখুন ওই ঝোপ জঙ্গলে। হ্যাঁ, তাহলে ওই শাপলা জাল আনলে হতো না? তাহলে খেওলা জাল আনলে হতো, না হলে ওই ছাঁকনি জালটা আনলেও হতো। ধরো দেখি। চিংড়ি মাছ পুকুরে দেবো খানিকটা, তাই চিংড়ি মাছ তো কি বাবা, পায়ের তলায় মাছ পড়ছে বাবু, কাঁটা দেবে কিন্তু। মাগুর মাছ, কই মাছ, চিংড়ি মাছ ভর্তি না। একটু আগে কতটা করে উঠতে, একটু আগে কিন্তু মা এক হাঁড়ি মতো মাছ রেখে এসছে, হাফ হাঁড়ি মতো। শোল মাছ, কই মাছ, মাগুর মাছ, অসংখ্য মাছের পোনা, সব চিংড়ি মাছ। প্রচুর চিংড়ি ভাসছে মা। চিংড়িগুলো দেবো, এই চিংড়িগুলো কিন্তু দারুণ লাগে। চিংড়ি ছেঁকাতে তুলে দেবো, দিয়ে মেশিন এখন কিছুক্ষণ বন্ধ করে রাখবো। পা দিচ্ছি তো পায়ের তলায় মাছ ঠেকছে। জল তো আর নেই, 4 আঙুল মতো জল আছে। আর ওই দিকের তো ঝোপ জঙ্গল থেকে জল নেমে এসছে। মাছ এর মাঝে ধুয়ে মেশিন কিছুক্ষণ বন্ধ রাখতে হবে, জল উঠছেন না, বড্ড ঘোলা হয়ে গেল না। ওই জায়গাটা ডোবা কেটে দিতে হবে। হ্যাঁ, কেটে দেবো, মাছ খানি ধরে নেই, নিয়ে আবার জল। আপনারা হয়তো মাছ দেখতে পাচ্ছেন না, কিন্তু জলের মধ্যে মাছ একদম মাথা উঁচু করে চলে যাচ্ছে, বুঝতে পারছি। বাবু কি জন্য নেমেছে? হাঁটার জন্য শুধু নাকি? এখানে একটা মাগুর মাছ না কি জেল মাছ বোধ হয়, পা তুলে দিলাম। শোল মাছ ঢুকছে জালের মধ্যে। ওই মশারি টানা দিয়ে শোল মাছ ধরা যাচ্ছে এখন। জল কই, তুমি হাত কই তোমার? হ্যাঁ, চাপে দাও, চাপে দাও, মুখে চাপে দাও, মশারি চাপে থো, তুই এটা উঁচু কর, ওই ঢেউটা আসুক। এই ঝোপ জঙ্গল থাকলে এর ভিতর থেকে মাছ ধরা যায়, জল না নামলে। মাছ দেখো এখানে, মাছ দেখো, বড় শোল, বড় শোল গোলাচ্ছে দেখো এইখানে। বাবু হাঁড়ি নিয়ে এসো। হাঁড়ি আর বালতি নেই। এখন এই মাছ ধুয়ে পুকুরে দেখতে এলি, চুনো মাছগুলো
পুকুরের মাছগুলো এই চুনো মাছ খেয়ে বড় হয়। শোল মাছ পায়ের পোঁছায় গুঁতো মেরে চলে যাচ্ছে। তো দেখি এতে কি মাছ উঠেছে নি? একটা শোল উঠেছে আর এই চুনো মাছ। ছোট শোল, খুব ছোট না বড়। বালতিটা নিয়ে একসঙ্গে সব ইহ, শোল মাছ পায়ে এখানে মারছে কি এইখান থেকে? ওরে এই শোল মাছ কতগুলো! ওরে এই শোল মাছ সব এইখানে, এখানে একটা জাল কেমন মেরে চাপ দিলেই শোল মাছ সব। চাপ দিয়ে মারবে কেন? এই তো সব মুছে তোমার এই নেটের মশারিতে সব আসবে না, ও পাঁকে গাড়াবে, অত সহজ না। শোল মাছ, এই শোল মাছ এই তোমার কি বলবো, এখানে অন্তত মনে হয় গোটা 10-15 শোল মাছ। আগের বছর 17 কেজি শোল মাছ হয়েছে। আগের বছর তো সব চলে যাওয়ার পরে। ওদিকে তো বাদ ছেড়ে বাদ ছেড়ে চুনো কেন, সব রকম একসঙ্গে বড় কর এরকম বড় কর। হ্যাঁ একদম মাটির গা দিয়ে নাও। দেখুন মাছ দেখুন কেমন করছে এখানে। এ বাবু মশারি টাঙা দিয়ে শোল মাছ ধরছে। হাত নিচে দে, নিচে দে। নিচে দে। দেখি বাবু ঠাকুরদা মশারি টাঙা দিয়ে একটা শোল মাছ ধরেছে। বাবু কটা ধরলো? বাবু জাল টানা দিচ্ছে। তাও শোল মাছ উঠেছে। খুব মজা। সে তো বেরিয়ে গেল। জেগে জেগে তোর জাল ধর, জাল ধর। শোল মাছ এইখানে। বাবু গত বছর মনে আছে শোল মাছ এখানে ধরেছিল? শোল মাছ তো এখন সব জায়গায়। আহু আহু ও লাল বালতিটা নে, চুনো মাছগুলো বালতিতে। কটা ঢুকেছে ওর ভিতরে? এধারে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। পাঁকের থেকে শোল মাছ তোলা গত বছর বড় পাম্প দিয়ে জল তোলা হয়েছিল, যে কারণে জলটা শুকনো করা গেছিল। এবারেও যাবে কিন্তু সময় লাগবে। ছোট যে টুলু পাম্প সেটা দিয়ে তো জলটা তোলা হচ্ছে। তো এখন যেটুকু জল আছে এই জলটা তুলে ফেলতে পারলে মাছগুলো একেবারে পুকুর শুকনো করে ধরার যে সুবিধা সেটা পাওয়া যেত, কিন্তু সেটা হয়ে উঠছে না। আজকে হয়তো বিকালবেলার দিকে জল শুকনো হয়ে যাবে বা সন্ধ্যাবেলার দিকে, কিন্তু আজকে যে পরিমাণ জল কমেছে এতে এখন ভালোই মাছ ধরা যাবে। তো চেষ্টা করা হচ্ছে মাছ আজকে যতটা পারা যায় ধরে নেওয়া, এবং হয়তো জল শুকনো করার পরে কালকে সকালবেলা আবার বাদবাকি মাছগুলো ধরতে হবে। তো হ্যাঁ, জলটা পরিষ্কার হলে তবেই পুরো জলটা তোলা যাবে। আর কালকে হাটবার আমাদের এখানে, ইচ্ছে ছিল গত বৃহস্পতিবারে মাছ হাটে তোলার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আবার এক সপ্তাহ পিছিয়ে গেল। আগামীকাল বৃহস্পতিবার হাটবার, আগামীকাল মাছ হাটে নিয়ে বিক্রি করার ইচ্ছে আছে। যে টাকায় পুকুর নেওয়া হয় সে টাকা তো ওঠে না, আর জল ছেঁচার যা খরচ আর এর পেছনে যা খাটনি, তো দেখা যাক এবারে কতটা কি হয়। গতবারে তো মাছ সব উঠে বেরিয়ে গেছিল, এবারে সেই সুযোগটা পাইনি। তো আশা রাখছি অন্তত কিছুটা উঠবে, দেখা যাক। এদিকে দেখুন, যে জঙ্গলটা উপর থেকে দেখাতাম সেই জঙ্গলটা কি পরিমাণ হয়ে আছে। তা এর ভিতরে জল থাকলে মাছ ধরা কখনোই সম্ভব না। এই যে এখন এই মাটিতে পড়ে আছে যে ঘাস দাম,
আর তারপরে এই কলমিলতা। এই জঙ্গলের ভিতরে মাছ অনায়াসে আশ্রয় নিত, এবং এখানে এই যে অংশটা ফাঁকা আছে এদিকে জাল ফেললে সব মাছ এর ভিতরে ঢুকে যেত। আর এ পরিষ্কার করা বিরাট খাটনি। কানুদাকে কালকে বলছিলাম যে তোমাদের এই পুকুর পরিষ্কার করো, না হলে এতে মাছ ধরা বা কোনো ব্যবহার করা মুশকিল। বাবা আবার গেছে খেওলা জাল আনতে, আর ওই ছাঁকনি জাল। বাবু এবার মাথায় কেমন মারবো কিন্তু। একদম এই মাথা থেকে 2 হাত দিয়ে ঘা দিতে দিতে যাও, আর মা ওই দিক দিয়ে ঘা দাও, বাবা এখানে কেমন মারুক। জলে যেন আঘাত না লাগে সেইভাবে ঘা দাও। দেখা যাক, নিচু করে টানো, নিচু করে টানো। আচ্ছা দেখা যাক, এতে যদি না ওঠে ভালো, বেরিয়ে যাচ্ছে শোল মাছ। নিচু করে টানো, যদি উঠলো ভালো, না উঠলে এবার জাল চাপা কেস হবে। আর যা পাক উঠেছে, এই জাল তুলতে পারে। ও মা তাই করো। আরে তোমরা চুনো মাছ ধরার জন্য এত ব্যস্ত হয়েছে কেন? একটাও তো তুলতে পারলো না। ওই একটা, ওই একটা, ওই একটা। বাবু ধরছে। সব মাছ বেরিয়ে গেছে। এত মাছের ভিতরে ঠোকর দিল। ওই বেরিয়ে যাচ্ছে শুধু। ভালো তাহলে পড়লাম। হে বাবু, ঠাকুরদার হাতে বেরিয়ে যাচ্ছে, ঠাম্মার হাত থেকে বের হয়ে যাচ্ছে। এটা ছোট। ওইখানে মুখ বের করে দিচ্ছে, মা দেখো ওইখানে, ওইখানে মুখ বের করে দিচ্ছে জালের মধ্যে। চাক জালটা দাও। হাঁড়ির ভিতর দিয়ে দাও। বেরিয়ে যাচ্ছে না, জালের ভিতরে আছে, জালের মধ্যে আছে এখনো। বাবু কিন্তু তুলবে এবার শোল মাছ। কি হলো, বেরিয়ে গেল জালের মধ্যে না বাইরে? বাবু একটা শোল মাছ ধরতে পারলে। ব্যাট দিতে পেরেছো জালের বাইরে?
এই তো বড় বড় কিন্তু ডবল জাল সমেত। একটু বের করা মুশকিল। আস্তে জাল কিন্তু বেরিয়ে গেছে। ও, দেখি ঘোলা চলো, জাল চলো। গেছে। এই ওটা আবার হাঁড়ির থেকে উঠে চলে গেল। এটা বড়, এটা কিন্তু বিশাল বড় শোল। তালা মারতে দাঁড়া দাঁড়া, তুমি ধরো তুমি ধরো। এই তো বাবু ধর, আস্তে আস্তে বাবা। এটা আগে বের করে নিয়ে জালে ফেলতে। এটা বিশাল মাল। পাকা পাকা শোল। ওই বাবা একটা ধরে নিয়ে আসছে, এটাও সাইজে। মা আর একটা ধরেছে বড়, বড় না? জালে খোলে না, জালের উপর দিয়ে। জাল তোলো, জালের উপর দিয়েই ধরতেছে, ওই চাপাতে ধর। হ্যাঁ, ওই চাক জাল চাপা দিয়ে ধরার কথা আমি বলছিলাম না। এ পোলোর মতো কাজ করে চাক জাল। না বাবু, এখানে হাঁড়ির থেকে যেটা বেরিয়ে যাচ্ছিল সেটা ধরলো না। পিঠের উপরে পা তুলে দিয়েছি শোল মাছের। এই দেখো, দেখো ওই তোমার হাতের ধারে গেছে। এই হাড়ি ভর্তি। যা ওটা তুল দাও হাড়ি। বাবু কি হাতে ঠেকছে? জালের মধ্যে গুতুগুতি করছে, তাও বাবু ধরতে পারছে না। অসুবিধা হবে, যাইও না। এই তো ধরা পড়ে গেছে। এটা খুঁজে নেই। এটা হচ্ছে কি সেই ওই বড়টা মতো। ঠিক আছে, আরে ও যাবে। এটা বিশাল সাইজ। এই পুকুর নিলে কি হয় জানো তো, টাকা উঠুক আর না উঠুক, এই যে বড় বড় কিছু মাছ দেখে আনন্দ পাওয়া যায়। এই যে দেখো তুমি দাও দাও, ওতে দাও। দুরন্ত মাছ। এটা উঠেছে। এই জাল নিয়ে আমি এখানে দাঁড়িয়ে শোল মাছ। ও ওইভাবে যা ধরতে পারো ধরো। তুই জাল ধুয়ে দাঁড়ায় রাখো। বাবু বাবু থাম্মা থাম্মা দিক, থাম্মা দিক। বাবু একটা শোল মাছ কিন্তু ধরেছে। আস্তে আস্তে বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। বাবু এটা ধরেছে। বাবু শোল মাছ ধরেছে। হ্যাঁ ধরেছে, বড়টা বেরিয়ে গেল। এই তো ঢুকে গেছে, ঢুকেছে। জাল আরো তুল দাও, নাহলে নিজাতে কষ্ট হবে। এই যে আবার একটা কুঁদো শোল চলে যাবে কিন্তু। জানি কুঁদো শোল কুঁদো হাঁড়িতে সব জমা হচ্ছে। এই আর একটা। বাবু কিভাবে নিয়ে আসবে? বাবু একটা বড় শোল ধরে আসছে। ও কত বড় দেখি। আমি আমাদের এই জলঘরের পুকুর থেকে নিয়ে আসছি জল। বড় পুকুর শুকনো, ছোট পুকুর কানায় কানায়। এখান থেকে এক বালতি জল নিয়ে যাব। এদিকে মাঠে ডাল তোলা হচ্ছে। গত বছর তো নেমেছিলাম পুকুরে মাছ ধরতে, আর এবার ওপরে বসে দেখছি, তাও বেশিক্ষণ বসে থাকতে পারছি না, আবার উঠে দাঁড়াচ্ছি, বসছি, এই করছি। মা বলছে তুমি না ঘরের দিকে যাবে, না সবাই এখানে এরকম মাছ ধরছে, কষ্ট হলেও বসে একটা দেখাতেও আনন্দ পাচ্ছি। এইখানে মাছ দেখা হয়েছিল, চাকনে চুনো মাছ ভর্তি 3-4টা। চুনো মাছ ধরেও খাওয়ার লোক হয় না, বিক্রি হয় না। ফেলাই যায়, কেউ খাওয়ারও লোক হয় না, লোকের ফিরি দিলেও লোকে নিতে যায় না, কাটার পর
কই ওই তো চালটা নিয়ে এদিকে ও চাক জাল নিয়ে যাও, চাক জাল নিয়ে যাও। এই ছাঁকনি জালকে আমাদের এখানে বলে চাক জাল। এই যে গোল একটা চাকতি থাকে, এই জন্য চাক জাল বলে। যারা এর মধ্যে আছে তারা বলছে যে কি দুর্দিনের মধ্যে পড়লাম, এত জল, এত ঝোপ জঙ্গল, ভেবেছিলাম যে আমরা এখানে নিরাপদে থাকবো, কিন্তু এখানেও আক্রমণ। গত বছর আমরা পত্তন রেখেছি, ওই পুকুর ছিঁচিনি, এ পুকুরেরও মাছ ঠিকভাবে ধরতে পারিনি, এবারে পত্তন মেরে দিচ্ছি। করে এ বাবু তুই জাবড়া কেটে বসিস নে বাবা, শোল মাছ করে বসে গেল বাবু। ফলি মাছ যেটা সহজে ধরা যায় বাবু, সেটা পেয়ে গেছে। হাতের ধারে বলছে বাবু তুমি আমাকে ধরো। বড় দুটো একসঙ্গে ধরতে গেলে কিন্তু একটা ধরতে পারবে না। এখন কি করবো এর নিয়ে যাও ব্যাগ নিস ওই এখন বাবা গেল দুটো ওই 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 চলে যাচ্ছে। একটা ধরে রাখা যায়। বাবু যদি ওইটা ধরতে পারে তা বাবুর জন্য গিফট আছে। এই যে এই যে এই যে এই যে ওই তো চাক, এই তো উঠে গেছে, সহজে উঠে গেছে। ব্যাগ নিস বাবুর স্কুলের সময় হয়ে যাচ্ছে। শোল মাছ দেখলে চোখ একদম ধাঁধিয়ে যাবে, পাক্কা শোল। শোল দেখুন সব একদম সেই লেভেলের শোল, তাড়াতাড়ি কোনো করে রকম জল দিতে চা হবে। তা শোল না, এই গিয়ে জল দিতে হবে, সব পাকা শোল, সব কেজির উপরে। এই শোল বিক্রি করার কথা তো আমার ভাব দিবেন না, কিন্তু একসঙ্গে আর হাতে সময় নেই, খাওয়ার সময় নেই। আমাদের বাড়িতে এরকম বড় শোল হোক যাই হোক মাছ পেলে বিক্রির কোনো গল্প হয় না, কিন্তু এখন তো উপায় নেই, একটা খেয়ে তো একদিনে দম লেগে যাবে, তারপরে কখন খাবো, সময় তো। জল পেয়ে লাভ দেওয়া শুরু করে, জল পেলে তো লাভ দেবে। এবার মুখে নেট দাও, মুখে নেট দিয়ে একটা হাত। ওটা বেরিয়ে গেছে। এইসব শোল জাল চেপে ধরা অসম্ভব ব্যাপার, খুব মুশকিল। আমাদের ওই পুকুরে কিন্তু এত বড় শোল হয়নি। এর থেকে সবচেয়ে বড়টা নিতে হবে। নিয়ে আজকে খেয়ে ফেলতে হবে। কি করবো, অনেকদিন ধরে মনে করো শোল মাছ খাচ্ছ না। হ্যাঁ মাথা উঠি যায় না, এই এক রোগ যেখানে যাক, আসলে মাছের একটা নেশা না আর ওখানে, গাং হোক খালো। এখানে চাক জাল চেপে মাছ ধরছে। কালকে জাল ফেলতে যায়নি, আমাকে সেটা রাত্রি বললো। আজকে আমি জাল ফেলতে যাইনি, মানে বড় একটা জিনিস সেটাকে ত্যাগ করেছে শুধু পুকুরের জন্য। স্যাক্রিফাইস। হ্যাঁ আজকে এই মাথায় উঠে এসো, উঠে এসো, পান্তা টান্তা খেয়ে আবার। বড় তো, আর তো বড় থাকবে না, এখন জল আছে পুকুরে। এই একটা ধরেছে, সেটাও সেই সাইজের। ও নিয়ে যাও বালতিটা, আর ওইটা ধরে নেই। শোল মাছ তোমার সঙ্গে লুকোচুরি খেলছে। হয়নি 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 না। কি মা হাত দিয়ে ধরতে পারবা? দাও। পুকুরে গিয়ে পড়বেন সব। তোমার হাঁড়ির তো ব্যবস্থা
নেটে এখন এই শৈল মাছগুলো যাবি দিতে নাকি? ও বা ওই নেটে দিলে মুখি দাগ হয়ে যাবে, ওরা গুঁতো খেয়ে খেয়ে তখন লোক কিনতে যাবে না। দীর্ঘদিনের মাছ ব্যবসার অভিজ্ঞতা। না না, ও ওর দেখুন এমনি মুখি এই আজকে বিকালবেলা বাজারে নিয়ে কিছু ও তুমি ওই বিক্রি করে গাড়িতে দিই। করে নিয়ে বয়ে দিয়ে খেতে হবে, আর একটা হাঁড়ি সঙ্গে নিতে হবে, আর একটা বাবা নাকি ওই জায়গায় জল দিতে হবে, আর পুকুরে এখানে ব্যাগে করে নিয়ে যেতে হবে। সব 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 বেরিয়ে যায়। আস্তে আস্তে আস্তে। এই দিকো দেখো, ওই শুধু দুটো ফুল দেখো, এখনো আছে। ফুল দেখো, এটা এগুলো কি সব এক একটা, বাবু দুটো ধরেছে বললো। মনে হচ্ছে যেন বাঁশের গোড়া, ফাটায় ফাটায় ঢুকে যাবে। হ্যাঁ তুই এইবারে পরিষ্কার জলে পলি মাছ বাড়ি খাইয়ে পুরে। চাক জাল দিয়ে, ছাঁকনি জাল দিয়ে এতগুলো শোল মাছ উঠে গেছে। এই বড় শোলগুলো 1.5 কেজি করে হয়ে যাবে। হ্যাঁ হয়তো জল না, কাদা না। এই মাছগুলো ধরে আনিছি, এখন ধুয়ে যাবি দেবো। আর পরে তো এখন পুকুরি মাছ আছে, পরে ধরবো, তো ওগুলো পরে ধরবো, দেখাবো খন পরে। এখন পর্বটা এখানেই শেষ করছি, কেননা তাড়া আছে অনেক। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ আমার মাছ ধরা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।